2024 সালের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা বিসিবিকে জমা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের নিয়ে গঠিত নির্বাচক কমিটি। চুক্তিতে সুপারিশকৃত ক্রিকেটারের সংখ্যা 21 জন। বিসিবি আগেই জানিয়েছে তামিম ইকবালের নাম থাকছে না চুক্তিতে, তাই এই বিষয়ে নেই কোনো চমক। একমাত্র চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নির্বাচক কমিটি তার নাম জমা দিয়েছেন বোর্ডে। রিশাদ কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলে বিরল এক রেকর্ডই হয়ে যাবে। প্রথমবারের মতো কোনো লেগ স্পিনার ঢুকবেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করা মাহমুদুল্লাহ রিয়াদও থাকছেন চুক্তিতে। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা সাকিব আল হাসানও জানিয়েছেন খেলা চালিয়ে যাবেন 3 ফরম্যাটেই, তাই সাকিবও থাকছেন চুক্তিতে। বাদ পড়াদের তালিকায় বড় নাম তামিম ইকবাল। অবশ্য তামিম নিজেই বিসিবিকে জানিয়েছিলেন তাকে চুক্তিতে না রাখতে। বাজে পারফরমেন্সে বাদ পড়তে যাচ্ছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদতও থাকছেন না এবারের চুক্তিতে। অথচ বিশ্বকাপ শুরুর আগেও কি দারুণ ফর্মে ছিলেন। এবছর এফটিপি অনুসারে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 14টি টেস্ট খেলবে টাইগাররা, তাই আলাদাভাবে গুরুত্ব পাচ্ছেন সাদা পোশাকের ক্রিকেটাররা। সংখ্যার হিসেবে লাল বলের চুক্তিতে থাকছেন 14 ক্রিকেটার। যুক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অভিষিক্ত সাদাত হোসেন দীপু এবং ফিরছেন অফ স্পিনার নাঈম হাসান। বাকি নামগুলো স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। গত বছর ওয়ানডে অভিষিক্ত হওয়া যুব বিশ্বকাপ জয়ী দলের তৌহিদ হৃদয় ঢুকছেন কেন্দ্রীয় চুক্তিতে। তালিকায় যুক্ত হচ্ছেন আরেক বিশ্বকাপ জয়ী পেসার তানজিম হাসান সাকিব। গতবার না থাকলেও এবার থাকছেন দুর্দান্ত পারফরমেন্স করা নাজমুল হোসেন শান্ত। টিকে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদও। সব মিলিয়ে ওয়ানডেতে চুক্তিভুক্ত ক্রিকেটার 11 জন। টি-20তে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা 12 জন। সবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ করা শেখ মেহেদী থাকা নিশ্চিত। পাশাপাশি থাকছেন হাসান মাহমুদও। ফরম্যাট ভেদে কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটেই চুক্তিভুক্ত ক্রিকেটার আছেন 6 জন। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত হবে ক্রিকেটারদের বেতন কাঠামো। আগস্টের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই পেসার এবাদত হোসেনের, তাই তাকে কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা না রাখলেও তার জন্য প্রণোদনার সুপারিশ করেছে নির্বাচক কমিটি। পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন মিলবে কেন্দ্রীয় চুক্তির এই তালিকায়। টেস্টে কেন্দ্রীয় চুক্তিভুক্ত সম্ভাব্য ক্রিকেটাররা হলো সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, খালেক আহমেদ, জাকির হাসান, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও সাদাত হোসেন দীপু। ওয়ানডেতে কেন্দ্রীয় চুক্তিভুক্ত সম্ভাব্য ক্রিকেটার হলো সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। টি-20তে কেন্দ্রীয় চুক্তিভুক্ত সম্ভাব্য ক্রিকেটার হলো সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।